এই তো সেদিন তোর মায়ের কাছে শুনলাম তুই আসবি। তোর আসার দিন গোনা শুরু হলো। তুই ছেলে নাকি মেয়ে, তো চুল সোজা না কোচকা, এই ভেবে ভেবে দিনগুলো বেশ ভালোই পেরেছিল। হঠাৎ করে তোর জীবনে এত তাড়া এলো, তুই আসার সময়ের আগেই চলে এলি সবাইকে একদম সেই পোলোয়ের মতন নাড়িয়ে দিলি। আসার পর এসেন্সিওতে থাকলি প্রায় ওই 17 দিন মতো। তারপর অবশেষে ওই একটি ছোট্ট মতো বাচ্চা আমাদের বাড়িতে এলো। বাড়িতে আসার পর কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম তুই সুস্থ হয়ে উঠলি। তুই তো সুস্থই, তুই একটু বড় হয়ে উঠলি, মানে হাতে কোলে নেওয়ার মতো হয়ে উঠলি। তো আজ তোর মুখে ভাত। আমরা বেরিয়ে পড়েছি তোর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়িটা, এটা বাড়ি নয় ভাই, এটা মানে কি বলবো, সুরাজ খাল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। এই দেখ তোর মাসি কত কষ্ট করে তোর মুখে ভাতে গিয়েছিল, বড় হয়ে দেখবি। রাস্তার এত বেহাল দশা, তারপর তো গেট পড়বেই। ভাই রে ভাই, বিশ্বাস কর, দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর তোর বাড়ি যখন পৌঁছাবো ঠিক মাঝখানে গেটটা পড়ে গেল। গেট পড়বে না তাই ঘুম থেকে ওঠেই তোর মাসি কিন্তু তোর কাছে পৌঁছে গেছে। দেখ কত ভালো, তোর মার কাছে বলেছিল 8টার মধ্যে পৌঁছে যাবে। তো আমরা রওনা দিচ্ছি তোর বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে? তুই তখন দেখছিলাম ঘুমাচ্ছিলিস নিশ্চিন্তে, আর আমি ভোরে উঠে কত কষ্ট করে চান করে পায়েস রান্নার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যাবো বলে। তারপর এই যে হিমালয় পর্বত পেরিয়ে, রেলগেট পেরিয়ে তোর বাড়ির উদ্দেশ্যে আমি এত দ্বিগুণ রওনা দিলাম। আর ওই ধার থেকে মুসু আসবে, মুসুর বাবা, মুসুর মা, মানে আমি আসছি আমার বাড়ি থেকে, মুসু আসছে মুসুর বাড়ি থেকে। আমার যে একটু বেশি তারা, ওই জন্য দেখতে পাচ্ছিস কত পুকুর খাল পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি তোর উদ্দেশ্যে, ঠিক আছে? তো রাস্তায় যেতে যেতে একটা কথাই ভাবছিলাম, দ্য সিটি অফ পান্নবসর না হয়ে দ্য টোটো অফ পান্নবসর হওয়া উচিত ছিল। বিশ্বাস কর, রাস্তায় এত টোটো, মানে হায়রান হয়ে গেলাম রাস্তার জ্যামে। এরপর দেখি রাস্তায় মিছিল বেরিয়েছে, যদিও তাদের মুখগুলো আমাকে মানে বের করতে বারণ করেছে, তাই ব্লার করে দিলাম। এরপর অবশেষে তোদের বাড়ি পৌঁছে দেখি তোর বাবা বসে গেছে পুজো করতে, ঠিক আছে? মানে বেটার নান্নি মুখ সারাতে বসে গেছে একদম মন দিয়ে, ভক্তি দিয়ে। আর এই যে তোর জন্য সামান্য কিছু তত্ত্ব, সেটা ভালো করে ক্লিপটা নিয়ে রেখেছি, ঠিক আছে? আর পুজো টুজো চলছে, এবার দেখা যাক পরে কি হচ্ছে। পুজো করতে করতে উনুনে জ্বালানি দেওয়া হয়ে গেছে। এবার আমি যে কাজের জন্য এসেছি, পায়েস রান্না করা, জীবনের প্রথমবার পায়েস রান্না করতে বসে পড়েছি একদম গিন্নিদের মতো। আমি এখন গিন্নি হয়ে গেছি, গিন্নি, ঠিক আছে? আমি বড় হয়ে গেছি, কি সুন্দর দেখতে পাচ্ছিস, তোর জন্য রান্না করছি পোস্ট দিয়ে দিয়ে। তো এবার ও বাবা, হাই হচ্ছে গো আমার পুতুর। তো এবার দেখ, তোদের এখানে মুড়ি ছিল, লুচি ছিল, জলখাবারে লুচি আর কুমড়ো তরকারি ছিল না, ছোলা ঘুগনি ছিল, যাই হোক কিছু একটা ছিল। তো এই যে আমাদের ভেন্যু তৈরি হচ্ছে, সবাই আসবে তার জন্য। এবার আমাদের পার্টি তৈরি হয়ে গেছে, হিরো আমাদের বরমশাই তৈরি হয়ে গেছে, শুধুমাত্র তার বউটাই মিসিং, ওই জন্য। তো ছোট্ট মামা আর ছোট্ট ভাগ্নে বসে পড়েছে ভাত খাওয়ার উদ্দেশ্যে। তো আমার প্রচুর এত তারা, মামার হাত থেকে চামচগুলো কেড়ে ভাতগুলো খেয়ে নিচ্ছিল, তার জন্য আমার ভাই খুব অসুবিধা হচ্ছিলো। এই জন্য একটু বড় সড়ো মামা হওয়া খুব দরকার। তো কত ভাত খেয়ে নিয়েছে, খাচ্ছে রে, ওরে ধরে খাচ্ছে রে। এটা একটু তুলে রাখো, এত স্ট্রাগল করছি বেচারি। দেখো এইদিকে দেখো, খাচ্ছে খাচ্ছে তো।
নমস্য নমস্য সুস্মিং পদাতরং কার্ণ উজ্জে মোদেহি পদে আং চতুষ্পদেশাহা টাকা উলুদা এ আংটিটা কই এ ও পায়েস চাটছিল কোলে পড়েছে ভাই এদিকে দেখা ভাই 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 এ শালা সরি মানে এদিকে দেখা এ ভাই এ ভাই এ পুটু ভয় গেছে পুটু ভয় গেছে ঠিক আছে উঠবি না দাঁড়া আমরা উঠবো তখন উঠবি তুই হ্যাঁ আমরা ছবি তুলবো তারপরে মিষ্টি গোটা নেব দেখো বুঝা যায় না দেখবি আস্তে হ্যাঁ বাস দেখে দাও পান্ডা ঠিক দাও কেমন ছোট মামা না ये करो वो खाची देखो टीना जी তুমি দীপো নাই তোকে রিঅ্যাকশন হইলে ওরে আমার কানটা গেল রে অল্প কম কানটা কি করছে ভাই যতজন নিমন্ত্রিত ছিল প্রত্যেকজনকে রিটার্ন গিফট হিসেবে একটা করে গাছ দেওয়া হলো নাও খাই দিচ্ছি রাখো হ্যাঁ মানে মাকে ছেড়ে দিচ্ছি